আমড়ার সিজন আর আমড়া দিয়ে এমন একটি রেসিপি বানাবো না তা কি করে হয়। এই রেসিপিটা আমার খুব প্রিয় আর আমি বছরে একটা দিন হলেও এই রেসিপিটা বানাবোই। এটা খেতে এতটাই টেস্টি হয় যে একবার যে খাবে সে বছরে একবার হলেও বানাতে বলবে। রেসিপিটাকে অনেকে দুধ আমড়া আবার অনেকে আমড়ার খাটাও বলে। আমি আজকে সেই আমড়ার খাটার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আমি কি পদ্ধতিতে এই রেসিপিটা তৈরি করি সেটা তোমরা দেখতে থাকো। তোমাদের পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমি প্রায় 1 কেজি মতো আমড়া নিয়ে নিয়েছি। এবার আমি আমড়াগুলোকে সুন্দর করে ছিলে নেব। আমড়া ছেলার সময় ওপরের খোসা একদম পাতলা করে ছিলতে হবে। রেসিপিটা বানাতে দুধ লাগবে, তার জন্য আমি একটা নারকেল নিয়ে নিয়েছি। নারকেলটা ফাটিয়ে সুন্দর করে কুড়ে নেব। নারকেল কুড়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। এবার রান্নার প্রসেস শুরু করব। তা আমড়াগুলোও ছিলে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার আমড়াগুলোকে সেদ্ধ করতে দিতে হবে। একটা প্রেসার কুকার নিয়ে নিচ্ছি। প্রেসার কুকারের মধ্যে আমড়াগুলো দিয়ে পরিমাণ মতো জল দিয়ে তারপর সামান্য নুন হলুদ দিয়ে সেদ্ধ করতে দেব। আমড়াটা ওদিকে সেদ্ধ হতে থাক, তার মধ্যে আমি এদিকে কোরানো নারকেল থেকে দুধ বার করে নেব। তার জন্য একটা গামলার মধ্যে নারকেলগুলো নিয়ে নিচ্ছি। এবার ভালো করে হাত দিয়ে চটকে এর মধ্যে জল দিয়ে দেব। আমি এখানে গরম জল অ্যাড করেছি, সামান্য উষ্ণ গরম জল। গরম জল দিয়ে দিলে নারকেলের দুধ সুন্দর মতো বার হয়। বেশি একটা জল দিলে হবে না, অল্প জল দিয়ে একটা ঘন দুধ বার করে নিতে হবে। প্রেসার কুকারে আমি 5 থেকে 6টা সিটি দিয়ে নিয়েছি। ভালো মতো আমড়াটা সেদ্ধ হয়ে গেছে। একটা পাত্রে আমড়াটা এবার ঢেলে নিচ্ছি। ওই পাত্রটাই গ্যাসের ওপর বসিয়ে আগুন জ্বালিয়ে দিয়ে তারপরে ওর মধ্যে যে দুধটা আমি তৈরি করেছি এই দুধটা ঢেলে দেবো। আর দেবো 2টো তেজপাতা আর 2 থেকে 3টা এলাচ। এবার ভালো করে এটাকে ফুটতে দেবো। দুধ খুব সুন্দর ফুটে এসেছে। এবার পরিমাণ মতো মিষ্টি দিয়ে দেবো। এখানে আমি 300 গ্রাম মতো চিনি ব্যবহার করেছি। তারপর দেখে নিচ্ছি নুন মিষ্টি সব ঠিকঠাক আছে কিনা। নুন একটু আমার কাছে কম লেগেছে, তাই আমি এখানে আবার একটু নুন অ্যাড করে দিলাম। এবার আমি একটা পাত্রে এই ফুটনো আমড়াটা ঢেলে নিচ্ছি। এরপর আমি কয়েক কোয়া রসুন ছাড়িয়ে নিচ্ছি ফোড়নে দেওয়ার জন্য। তো রসুনটা ছাড়িয়ে আমি থেতো করে নেব। রসুন থেতো করা হয়ে গেলে গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে ওর মধ্যে সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে থেতো করা রসুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। রসুনটা কালার চেঞ্জ হয়ে গেলে আমি সিদ্ধ করে রাখা আমড়া ঢেলে দেব।
ভালো করে নেড়েচেড়ে সুন্দর করে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলেই আমড়ার খাটা বা দুধ আমড়া রেডি। গ্রেভিটা ঠিক এরকম ঘন হয়ে আসলে নামিয়ে নিতে হবে। তারপর গরম গরম ভাতের সাথেও খাওয়া যায়, আবার শুধু শুধু এটা খাওয়ার শেষে চাটনি হিসেবেও খাওয়া যায়। এটা খেতে এতটাই টেস্টি হয় যে একবার খাবে সে কিন্তু আবার খেতে চাইবে। অনেকেই এই রেসিপিটা বানাতে পারে, আবার অনেকেই পারে না। যারা পারো না তারা অবশ্যই বানিয়ে খেও। আর তোমরা চাইলে আমার মতো সেম প্রসেসে বানাতে পারো, খেতে দারুণ টেস্টি হয়। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং একটা লাইক আর শেয়ার করে দিও। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।